তো পবিত্র কোরআনুল কারীমের সূরা আসর ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আসর অর্থ হলো সময়, কাল। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আল আসর দ্বারা এটা আসরের সময়কে বোঝানো হয়েছে, তবে অধিকাংশ মুফাসসিরিন ইকরামের মত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সময়কে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, একজন মানুষের জীবনে সবচাইতে দামি জিনিস হলো তার হায়াত, তার সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে দামি জিনিস কি আর কিছু আছে? না। এই যে আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাই, লক্ষ লক্ষ টাকা, আইসিইউতে ভর্তি হলে লক্ষ লক্ষ টাকা চলে যায়। একদিন আইসিইউর বিল কত? 1 লক্ষ টাকা। এমনও হাসপাতাল আছে বাংলাদেশে। আমরা এই যে আইসিইউতে ভর্তি হই অসুস্থ হলে, আবার চিকিৎসা করানোর জন্য ইন্ডিয়া যাই, থাইল্যান্ড যাই, চীনে যাই, সিঙ্গাপুর যাই। এটা হলো মানুষ কেন যায়? সুস্থ হওয়ার জন্য, বেশি দিন বেঁচে থাকার জন্য। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য মানুষের সবচাইতে দামি সম্পদ, দামি জিনিস হলো মানুষের হায়াত। ঠিক কিনা? হায়াতের চাইতে আর কোনো দামি জিনিস আছে? কোনো দামি জিনিস নাই। সবচাইতে দামি জিনিস হলো মানুষের হায়াত। এখন যদি আপনাকে আমি কাউকে যদি আমি অফার করি, প্রস্তাব দেই, আপনাদের কাউকে যদি আমি প্রপোজ দেই, যে প্রপোজাল রাখলাম যে আমি আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনার হায়াত থেকে আপনি যদি 50 বছর বেঁচে থাকেন, আপনি 10 বছর মাইনাস হয়ে যাবে, আপনি 40 বছর বাঁচবেন, 10 বছর মাইনাস হয়ে যাবে, 10 বছর আগেই আপনি মারা যাবেন, আপনাকে 5 কোটি টাকা দেওয়া হবে। আপনারা কেউ রাজি হবেন? জোরে বলেন, রাজি হবেন? এরকম পাগল কেউ নাই। হাজার গরিবও যদি হয়, নিরীহ অসহায় মানুষ যদি হয়, সেও কিন্তু এই 10 বছর হায়াত 5 কোটি টাকার বিনিময়ে বিক্রি করবে না। সেজন্য মানুষের সবচাইতে দামি সময় হলো মানুষের সময়, মানুষের হায়াত। কিন্তু মানুষ আমরা এত বোকা, এত বোকা, আমাদের সেই হায়াতটা আমরা দুনিয়ার পিছনে হেলায় ফেলায় আমরা আমাদের হায়াতটা কাটিয়ে ফেলতেছি। কোন দিক দিয়ে আমাদের দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যায় সেদিকে আমাদের কোনো লক্ষ্য নাই। দিন চলে যায়, মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু বান্দা তার হায়াত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বান্দার এই দিকে কোনো খবর নাই, কোনো হিসাব নাই। ঠিক কিনা? বান্দার জীবন থেকে মাস চলে যায়, বছর চলে যায়, বান্দার কোনো খবর নাই, কোনো খবর নাই, কোনো খবর নাই। বান্দার আজান হয়, বান্দা মসজিদে যাওয়ার কোনো খবর নাই। বান্দার জীবন থেকে 50 বছর, 60 বছর পার হয়ে গেল। আল্লাহ তাআলা বান্দাকে কেন সৃষ্টি করেছে, কি জন্য দুনিয়ায় সৃষ্টি করেছেন, কেন মানুষকে হায়াত দিয়েছেন, এই দিকে বান্দার কোনো খবরই নাই। ঠিক কিনা? মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু বান্দার কোনো খবর নাই যে আমার মূল্যবান হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। আমার কত বছরের পর বছর, মাসের পর মাস আমার হায়াত থেকে নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমার হায়াত শেষ হয়ে গেল। আমি এই পর্যন্ত আল্লাহর কোরআন শিখতে পারলাম না, আল্লাহর কোরআন পড়তে পারলাম না, আমার হায়াতটা আমি আল্লাহর গোলামিতে কাটাতে পারলাম না। অথচ হায়াত মানুষের পানির মতো গলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বান্দার এদিকে কোনো খবরই নাই। জোরে বলুন ঠিক কিনা? ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, যে মানুষের হায়াত বা সময় আর নদীর স্রোত, সময় আর কি নদীর স্রোত, এটা কারো জন্য বসে থাকে না। আপনি হাজারো চেষ্টা করলেও আপনি আপনার যৌবনকে, বয়সকে আটকাতে পারবেন না। সেই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সব চাইতে দামি জিনিসের কসম আল্লাহ খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। আল্লাহ আসরের আগে আল্লাহ তাআলা একটা ওয়াও ব্যবহার করেছেন। এই ওয়াও দ্বারা আল্লাহ তাআলা কসম করে বলতেছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। ওরে মুসলমান, আল্লাহর গোলাম,
আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। আবার আল্লাহ তাআলা কথা তো এমনি বলতে পারতেন, আল্লাহ কেন কসম খাইলেন? তার মানে আল্লাহ কসম নাও যদি খাইতেন, তারপরেও আল্লাহর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? জোরে বলেন, আছে নাকি? না, আল্লাহ তাআলা তিনি যদি কসম ছাড়াও যদি তিনি কোনো কথা বলেন, তারপরে সে কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে এই কথাটার গুরুত্ব আরো কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন, কারণ মানুষের হায়াত, মানুষের সময় হলো আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু সময় দিয়ে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ তাআলা মানুষের হায়াতের আগে মানুষের মউতকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের হায়াতের আগে কি সৃষ্টি করেছেন? মউত। আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের হায়াতকে আগে সৃষ্টি করেছেন, তার মউতকে আগে সৃষ্টি করেছেন, পরে হায়াতকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা আগে মউতের কথা বলে পরে হায়াতের কথা বলার গুরুত্ব হলো যে, হে বান্দা, তোমাকে দুনিয়ার যে সময় দেওয়া হয়েছে, এই সময়টা হলো একবার তুচ্ছ সংক্ষিপ্ত একটি সময়। জোরে বলুন ঠিক কিনা? এবং দেখবেন যে আল্লাহ তাআলা মানুষের মউতকে আগে সৃষ্টি করেছেন, হায়াতকে পরে সৃষ্টি করেছেন। এই জন্য দেখবেন দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, এরকম আছে না নাই? অনেক সময় দেখা যায় বাবা তার কলিজার টুকরা সন্তানের লাশের খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়। সেজন্য মুসলমান, আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইরা, তোমরা কি মনে করেছো যে বৃদ্ধ হলে নামাজ পড়ব, বয়স হোক, দাড়ি পাকুক, তারপরে মসজিদে যাব, একটু চামড়াটা সাদা হোক, চুলটা সাদা হোক, তারপরে তওবা করব? না না, ও আমার যুবক ভাইরা, খেয়াল করে মনোযোগ সহকারে শোনো, যে বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, দাড়ি পাকা পর্যন্ত, চুল পাকা পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে রে মুসলমান? ও আমার যুবক ভাইরা, একটু তাকায় দেখো, তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক রাত্রে বেলায় ঘুম আসছে, ঘুমের মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। তোমার মতো কত যুবক, ওরে মুসলমান, আল্লাহর গোলাম, তোমার মতো কত যুবক দেখা গিয়েছে রাস্তায় বের হয়েছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে স্পটে ডেট হয়ে তার লাশটা সেখানেই পড়ে আছে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, কত যুবককে দেখলাম স্ট্রোক করে আইসিইউতে পড়ে আছে, কত যুবক স্ট্রোক করে কিডনি ড্যামেজ হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। তারপরেও কি যুবক তোমার হুঁশ হয় না? তুমি কোন আশায় বসে আছো? কিসের আশায় বসে আছো রে যুবক? যে বৃদ্ধ হবে, বুড়া হবে, তারপরে তুমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে না। তোমার মতো কত যুবক বিবাহ করার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, ঠিক কিনা? সেজন্য মানুষের মউতকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করে তারপরে আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাআলা মানুষের হায়াতকে কেন দিয়েছেন? মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদেরকে, লিয়াবলুয়াকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি উত্তম আমল করে, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো ভালো আমল করে। আল্লাহ তাআলা এটাকে দেখার জন্যই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় হায়াত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? কেন হায়াত দিয়েছেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করব।
আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে কে উত্তম আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটু বোঝার বিষয় আছে। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে আকসারু আমালা, তোমাদের কে বেশি আমল করে। আল্লাহ তাআলা কিন্তু বেশি আমল দেখবে না, দেখবেন হলো আহসানু আমালা, আহসান হাসান থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা দেখবেন কে সুন্দর সুন্দর আমল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বেশি আমল চান না, সুন্দর আমল চান। কি চান? সুন্দর আমল চান। কার নামাজটা সুন্দর? আপনি নামাজ পড়তে 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 কপালে দাগ ফালায় দিলেন, কিন্তু নামাজের মধ্যে কোনো সৌন্দর্য নাই, নামাজের মধ্যে কোনো ইখলাস নাই, নামাজের মধ্যে কোনো খুশু খুজু নাই, নামাজের মধ্যে একাগ্রতা নাই, নামাজের মধ্যে কোরআন সহি নাই, নামাজের মধ্যে আত্তাহিয়াতু নাই, নামাজের মধ্যে দরুদ নাই, নামাজের মধ্যে দোয়া কুনুত নাই, সূরা ফাতিহাও সহি নাই। সুতরাং এটা সুন্দর নামাজ নয়। বেশি নামাজ আমার আল্লাহ চায় না, আমার আল্লাহ চায় সুন্দর নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা উত্তম আমল চান, সুন্দর আমল চান। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমল চান? সুন্দর আমল। শুধু আমল বেশি করলে হবে না, সুন্দর আমল করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কসম খেয়েছে, সময়ের কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম, আসরের কসম কে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষ। মানুষ বলতে শুধু মুসলমানকে আল্লাহ তাআলা বুঝায় নাই, নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা বুঝায় নাই। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল ইনসান, সমস্ত মানুষ। এখন আমরা কিন্তু শুধু মুসলমানকে বোঝানো হয় নাই। ওরে মুসলমান, আল্লাহর গোলাম। আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ? এটা কিন্তু নয়। আমার আল্লাহ কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই সৃষ্টিকর্তাকে। হিন্দুকে সৃষ্টি করেছেন কে? জোরে কথা বলেন। খ্রিস্টানদের, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তারপরে আপনার নাস্তিক, সবার সৃষ্টিকর্তাকে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টিকর্তাকে আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত, শুধু মানুষ নয়, আমার আল্লাহ তাআলা সমগ্র যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, দুই চোখ দিয়ে যা কিছু দেখেন, যত প্রাণী দেখেন, উদ্ভিদ দেখেন, এই সমস্ত প্রাণী উদ্ভিদের একমাত্র খালেক, সৃষ্টিকর্তাকে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন না কে? আল্লাহ। শুধু আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এখানেই কিন্তু শেষ নয়। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করেছেন, এখানেই কিন্তু শেষ নয়। আমার আল্লাহ শুধু সৃষ্টি করেছেন, এখানেই শেষ নয়। আমার আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এদের লালন পালন, রিজিকের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের একমাত্র একচ্ছত্র রিজিকের মালিক কে? আর একটু জোরে বলবেন না, রিজিকের মালিক কে? নাকি মনে করেন যে আমার চাকরি আছে এই জন্য খাইতে পারি? কি জোরে বলেন। আমাদের খাওয়ায় কে? আমাদের লালন পালন করেন কে? আমাদের নিঃশ্বাস, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। যেই কথা বলছিলাম যে আমার আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন ইন্নাল ইনসান। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সমগ্র মানুষ। আমার আল্লাহ শুধু মুসলমানকেই সৃষ্টি করেছেন তা নয়, আমার আল্লাহ মুসলমানেরও যেমন সৃষ্টিকর্তা, আমার আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তারপরে আস্তিক, নাস্তিক যা কিছু বলেন, সমগ্র মানুষের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আমার আল্লাহ
সমস্ত প্রাণী সমস্ত উদ্ভিদকে আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমগ্র উদ্ভিদকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু তাই নয়, সৃষ্টি করেছেন, ক্ষান্ত হয়েছেন, এটাই কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। আমার আল্লাহ সমস্ত মাখলুকাত, সমস্ত উদ্ভিদ, সমস্ত প্রাণীর লালন পালনের দায়িত্ব, রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কথা, একটু পরে কথা বলি, একটু বসেন মুরব্বী, বসেন, চেয়ারে বসেন, হিসাব কিতাব হবে, সব হবে ইনশাল্লাহ, কালেকশনও হবে ইনশাল্লাহ। বসেন, একটু বসেন ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে বসেন। কথা বললে সবাই ওইদিকে তাকায় থাকে, আর কানে আওয়াজ গেলে কথা বলা যায় না। একটু ধৈর্য ধরেন, পরে কথা হবে ইনশাল্লাহ। আমার আল্লাহ তাআলা সমগ্র মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমগ্র উদ্ভিদ সমগ্র প্রাণীকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ তাআলা সমগ্র প্রাণী সমগ্র উদ্ভিদের আমার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমগ্র প্রাণী মানুষ, দেখেন আল্লাহ তাআলা সৃষ্টি কত মানুষ। বর্তমান বিশ্বে প্রায় 600 কোটি মানুষ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 600 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। একটু জোরে বলবেন না, কে রিজিকের ব্যবস্থা করেন? আল্লাহ। এবং কথিত আছে 18,000 মাখলুকাত, এর চাইতে বেশি ছাড়া কম নাই। এই 18,000 মাখলুকাত, এই প্রাণীগুলার উদ্ভিদগুলার এদেরও রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, পয়গম্বর মূসা তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে একজন পয়গম্বর মূসা তিনি সরাসরি আমার আল্লাহর সাথে কথোপকথন হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহ তাআলার কাছে আরজি জানায়, আল্লাহ, তুমি যে সমস্ত প্রাণীকে তুমি যে রিজিকের ব্যবস্থা করো, আমি মূসা একটু নিজ চোখে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, কেন তুমি কি বিশ্বাস করো না? বলে, আল্লাহ 100% বিশ্বাস করি, তারপরেও আমি একটু আমার চক্ষু দ্বারা একটু দেখে আমার ইমানটাকে আমি একটু আরো বৃদ্ধি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একদিনকে আরো বৃদ্ধি করতে চাই রে মাওলা, আমি একটু দেখতে চাই যে তুমি সমগ্র প্রাণীর রিজিকের ব্যবস্থা করো, আমি একটু নিজ চোখে দেখতে চাই। এবার পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, ও মূসা, যাও অমক পাহাড়ের মধ্যে ঢুকে যাও, পাহাড়ের মধ্যে তুমি একটা গর্ত পাইবা, গর্তের মধ্যে একটা পাথর আছে, তোমার হাতের মধ্যে যে লাঠি, এই লাঠি দিয়ে তুমি ওই পাথরের মধ্যে একটি আঘাত করবে। এবার পয়গম্বর মূসা চলে গেল, সেই পাহাড়ের মধ্যে চলে গেল, পাহাড়ের গুহার মধ্যে গর্তের মধ্যে ঢুকে গেল। ঢোকার পরে পয়গম্বর মূসা দেখতেছেন ওই পাহাড় গর্তের মধ্যে গুহার মধ্যে একটি পাথর দেখা যায়। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা পয়গম্বর মূসা পাথরটাকে আঘাত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের উপর আঘাত করার ফলে পয়গম্বর মূসা যখন পাথরের উপর আঘাত করলেন, তার লাঠির আঘাতে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পরে পয়গম্বর মূসা ভিতরে তাকায় দেখে ওই দ্বিখণ্ডিত পাথরের মধ্যে ছোট্ট একটি পোকা, ছোট্ট একটি পোকা। এই পোকা তার গালের মধ্যে এক লুকমা খাবার নিয়ে কুটকুট করে চাবায় খাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা দেখে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, রে মাওলা, তুমি আমার এমন রিজিক দাতা, তুমি এমন আল্লাহ, তুমি এমন রব রে মাওলা, যে এই পাথরের মধ্যে পাথরের ভিতরে একটি পোকা, এই পোকারও তুমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
তিনি তো ঘুমায় না, আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর কোনো সিমনিও নাই। আমার আল্লাহ সব সময় তার বান্দাদের দিকে তাকায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে যদি কোনো একটি ছোট্ট একটি পোকা, ছোট্ট একটি মাছ যদি না খেয়ে থাকে, ওই মাছ না খেয়ে যদি কান্না করে, সেই কান্নার আওয়াজটা আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে পৌঁছে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এখানেই কিন্তু ক্ষান্ত নয়। আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে লালন পালন করেন, রিজিকের ব্যবস্থাও তিনি আল্লাহ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারও রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত, নিশ্চয় সমস্ত মানুষ, কেউ কিন্তু বাদ যায় নাই, সমস্ত মানুষ আল্লাহ তাআলা বলেছেন। এবার আল্লাহ তাআলা বলেন লাফি খুসর, যে সমস্ত মানুষ আমার বাবা আদম হইতে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, ভবিষ্যতেও আসবে, এই সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। জোরে বলেন কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। এখন দেখেন, আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো বুঝি। দুনিয়ায় কোথায় লাভ হবে, কোন ব্যবসায় লাভ হবে, সেই ব্যবসার মধ্যে আমরা বেশি যাই। জোরে বলেন ঠিক কিনা? যেখানে লাভ আছে সেখানে মানুষ আছে, যেখানে লস আছে সেখানে মানুষ যেতে চায় না। কিন্তু মানুষ পরকালের প্রতি, আখিরাতের প্রতি এত গাফেল, আল্লাহর গোলামের প্রতি মানুষ এত গাফেল। আমার আল্লাহ তাআলা কসম করে বললেন যে হে মানুষ, তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে আছো, তারপরেও মানুষের হুঁশ ফেরে না। জোরে বলুন ঠিক কিনা? তারপরে মানুষের হুঁশ নাই, হুঁশ ফেরে না, জ্ঞান ফেরে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা, সমস্ত মানুষ লাফি খুসর, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আছে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ দেখলাম যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে 4 শ্রেণীর মানুষ এখন একটু বাঁচা গেল, ঠিক কিনা? যে এখন দেখি 4 শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা, এই 4 ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি কিনা, এখন আমরা দেখতে রাজি আছি না নাই? জোরে বলেন, কথা বলেন। শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, হাত নামান। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তবে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর মানুষ, যার মধ্যে 4টা গুণ যদি না থাকে, তাহলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত মানে তারা দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও তারা জাহান্নামের আযাব থেকে নাজাত পাবে না। এবার আসেন, এই 4 শ্রেণীর মানুষ কারা? 4 শ্রেণী কারা? যারা ক্ষতিগ্রস্তদের থেকে বেঁচে যাবে, তারা দুনিয়াও মুক্তি পাবে, দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। এদের মধ্যে প্রথম শ্রেণী হলো, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা স্বয়ং আমার আল্লাহর উপর ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? ঈমান। জোরে বলেন 1 নম্বর কি? ঈমান। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এই যে 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে, তার মধ্যে 1 নম্বর প্রথম শ্রেণীর মানুষ হলো যারা ঈমান আনবে। কার উপরে? আর একটু জোরে বলুন, কার উপরে? যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রথম ক্যাটাগরিতে তারা পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1
নম্বর হলো ঈমান লাগবে। যদি কোনো মানুষ যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, ঈমান হারা হয়ে যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তাহলে মনে রাখবেন ওই ব্যক্তি যেই হোক না কেন, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জাহান্নামে পতিত হবে। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য 1 নম্বর গুণ হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি? ঈমান। ঈমানের এত দাম, এত দাম, ঈমানের এত দাম। বুখারীর মধ্যে একটি হাদিস শরীফের মধ্যে একটি ঘটনা এসেছে, খাইবারের যুদ্ধের ঘটনা। খাইবারের যুদ্ধটা ছিল ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ। খাইবারের যুদ্ধ, এই খাইবারের যুদ্ধতে বেশ কিছুদিন এই যুদ্ধটা চলমান ছিল, বিজয় আসতেছিল না। একবার বিজয় আসে, আবার বিজয় হাতছাড়া হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত খাইবারের যুদ্ধ চলমান ছিল। খাইবারের যুদ্ধ দীর্ঘদিন পর্যন্ত চলতেছে। দেখেন ঈমানের কত দাম। একটা উদাহরণ দিই, হাদিস শরীফের মধ্যে ঘটনাটা এসেছে। খাইবারের যুদ্ধ দীর্ঘদিন পর্যন্ত খাইবারের যুদ্ধটা চলমান ছিল। এবার মুসলমানরা মুসলমানদের জায়গায় তাঁবু গেড়েছে, আর ইহুদিরা ইহুদিদের জায়গায় তাঁবু গেড়েছে। এবার ইহুদিদের তাঁবুর মধ্যে থেকে একজন রাখাল, ইহুদিদের একজন রাখাল, ওই ব্যক্তি তার জীবনে অনেক শখ ছিল, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নিজ চোখে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদিদের তাঁবু থেকে একজন ইহুদি গোলাম, ইহুদি রাখাল, যে ব্যক্তি ছাগল, তারপরে দুম্বা, ভেড়া এগুলো চড়াইতো, ইহুদির একজন রাখাল। এই ইহুদিদের রাখাল সে তাদের ইহুদিদের তাঁবু থেকে মুসলমানদের তাঁবুর মধ্যে এসেছে। তার মনের ইচ্ছা হলো সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নিজ চোখে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈমানের সাথে যেই চোখটা, ঈমানের সাথে আমার নবীর যেই চোখটা আমার নবীকে একবার দর্শন করবে, ওই চোখটা কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না। আল্লাহু আকবার। আমার নবীর এত দাম, এত দাম। আমার নবীর শরীরের সাথে যার শরীর লাগবে, ওই স্থানটুকু কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে। এবার রাখাল এসেছে, ইহুদি রাখাল, ইহুদি গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখার জন্য এসেছে। তিনি মদিনার বাদশা। আমার নবী কিন্তু শুধু নবী ছিলেন তাই নয়, আমার নবী কিন্তু মদিনা নামক ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদি গোলাম এসেছে, আমার নবীকে একটু সচক্ষে দেখবেন, দেখার জন্য এবার তিনি মনে করেছেন যে মুসলমানদের বাদশা, মুসলমানদের নেতা, তার মানে কত শান শৌকত হবে, কত বড় তার রাজপ্রাসাদের মধ্যে থাকবে, দামি দামি খানা খাবে, দামি পোশাক পরিধান করবে, দামি তাঁবুর মধ্যে থাকবে। তাকে সিকিউরিটি দেওয়ার জন্য কত গার্ড সিকিউরিটির দরকার হবে। কিন্তু ইহুদি গোলাম এসে দেখে যে নবীজির তাঁবুর সামনে কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীর কোনো সিকিউরিটির দরকার হয় নাই। আমার নবী বিনা সিকিউরিটিতে তিনি একটি রাষ্ট্র পরিচালনা করেছেন, তার কোনো বডিগার্ড, কোনো সিকিউরিটির প্রয়োজন হয় নাই। এবার ইহুদি গোলাম এসে দেখে তো অবাক কাণ্ড, ঘটনা কি, এত বড় একজন নামি দামি মানুষ, মদিনা যার কথায় মানুষ ওঠে, যার কথায় মানুষ বসে, এমন একজন মানুষ তিনি বিনা সিকিউরিটির নরমাল একটা তাঁবুর মধ্যে তিনি খেজুরের পাটি বিছায়ে তিনি শুয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা খেজুরের পাটির উপরে শুয়ে আছে। আর আমাদের বাংলাদেশে অবস্থা কি, একটা মেম্বারেরও 2 সাইডে বডিগার্ড থাকে, গাড়ি বাড়ি থাকে। জোরে বলেন ঠিক কিনা? কি থাকে কি থাকে না? এখন সেটা হালাল ভাবে হোক আর গম চুরি করে হোক, যেভাবেই হোক, জোরে বলেন ঠিক কিনা? সেজন্য শুনে রাখেন, যারা রাষ্ট্রের অর্থ চুরি করে, জনগণের হক মেরে যারা গাড়ি বাড়ি শান শৌকত তৈরি করেছে, হাসরের ময়দানে প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকার হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি 2 দিনের জন্য সরকারি সম্পদ, জনগণের সম্পদ, জনগণের জন্য বাজেট হবে, গরিবের জন্য বাজেট হবে,
সেটা ডান পকেট বাম পকেটে ঢোকাবেন, আর হাসরের ময়দানে মাপ পাবেন কোশ্চিন কালেও সম্ভব। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য মুসলমান আল্লাহর গোলাম, এইবার ইহুদি গোলাম এসে আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? মদিনার বাদশা, যার কথায় মদিনার মানুষ ওঠে, যার কথায় বসে, যার এক কথায় মদিনার হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন মানুষ, তিনি একটা নরমাল তাঁবুর মধ্যে, মাটির মধ্যে খেজুরের পাটি বিছায়ে তিনি শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদি গোলাম তাঁবুর সামনে গিয়ে উকি মারতেছে। আমার নবী উকি মারা দেখে বুঝে গিয়েছে কেউ মনে হয় আসছে। এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, আসো, কে আসো, ভিতরে আসো, কোনো সমস্যা নাই, কোনো অনুমতির দরকার নাই, আমার দরবারে কোনো অনুমতির দরবার নাই, আমার দরবারে আমার কাছে আসবে, কোনো অনুমতির দরকার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি, একজন মেম্বার চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে 2 সাইড দিয়ে সিকিউরিটি গার্ড পার হয়ে আসতে হয়, ঠিক কিনা? পিএস এর সাথে সাক্ষাৎ করতে হয়, আবার তার ডাইন হাতের সাথে বাম হাতের সাথে যোগাযোগ করে আসতে হয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবী দোজাহানের বাদশা, তার সাথে একজন রাখাল গোলাম সাক্ষাৎ করতে গিয়েছেন। আমার নবী বলেন, আসো, কোনো অনুমতির দরকার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদি গোলাম নবীজির আচরণ দেখে তিনি নবীজির উপরে দুর্বল হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু তরবারির জোরে কিন্তু ইসলাম মানুষকে দলে আনে নাই। আমার নবীর ব্যবহার ভালোবাসা দেখে দলে 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 মানুষ ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী কোন মানুষকে মাফ করাইছিল আমার নবীর সিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, তিনি তো সমগ্র জগতের জন্য রহমত হিসাবে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদি গোলাম নবীজির কাছে এসে আশ্চর্য হয়ে গিয়েছে। এবার বলতেছে, ও নবী মুহাম্মদ, আমার জীবনে কল্পনাও করতে পারি নাই যে আমার মতো একজন গোলামকে আপনার পাশে আপনি বসার জন্য জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি ইহুদি গোলামকে পাশে বসাইলেন। এবার নবীজি আমার ডাক দিয়ে বলো, তোমার মনের কি আচ্ছা, কেন তুমি আমার কাছে এসেছো, আমাকে একটু খুলে বলো। এবার নবীজি আমার ইহুদি গোলামকে যখন ডাক দিয়ে বলতেছেন, রে যুবক, বলো কি আশা, কি আর যিনি তুমি আমার দরবারে এসেছো। এবার ইহুদি গোলাম ডাক দিয়ে বলে, ও নবী মুহাম্মদ, আমি আপনার কথা অনেক শুনেছি, আপনার গুণ কীর্তন আমি অনেক শুনেছি। জীবনে একটা ইচ্ছা ছিল যে আমি আপনাকে দেখবো, আপনার কাছে একটু যাব। ও নবী মুহাম্মদ, এবার আপনাকে কাছে পাওয়ার পরে আমার একটি স্বাদ জেগেছে গো নবী, আমি আপনার হাতের সাথে একটু লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি আমার বলেন, শুধু হাতের সাথে হাত কেন, ওরে যুবক, তুমি আমার বুকের মধ্যে আসো, আমার কোলের মধ্যে আসো। এবার নবী আমার রাহমাতুল লিল আলামিন এবার ওই ইহুদি গোলামকে বুকের মধ্যে টেনে নিলেন, কোলের মধ্যে টেনে নিলেন। এবার ইহুদি যুবক, ইহুদি গোলাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলে, ও নবী মুহাম্মদ, জীবনে আমি গোলাম হওয়ার কারণে জীবনে কোনো মানুষ আমার সাথে ভালোভাবে কথা বলে না। জীবনে আমি গোলাম হওয়ার কারণে, আমি ছাগল ভেড়া উট দুম্বার রাখাল হওয়ার কারণে জীবনে কেউ আমার সাথে ভালো ব্যবহার করে নাই, ভালোভাবে কথা বলে নাই, কেউ আমাকে কাছে ডেকে আদর করে নাই। আমি তো এতিম ছিলাম, আমি তো গোলাম চাঁদা গোলাম। জীবনে কোনোদিন কারো কোনো ভালোবাসা পাই নাই, জীবনে কোনোদিন কারো মোহাব্বত পাই নাই, জীবনে কোনোদিন কারো কোনো আদর পাই নাই। ও নবী মুহাম্মদ, আপনি আমাকে আজকে বুকের মধ্যে টেনে নিয়েছেন, আজকে যেন মনে হয় দুনিয়ার সমস্ত সুখ শান্তি আমার কলিজার মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার। এবার নবী আমার ডাক দিয়ে বলে,
ও যুবক, আমার বুকের মধ্যে আসছো, আমার কোলের মধ্যে আসছো, এতে কোনো লাভ নাই। যতক্ষণ না পর্যন্ত তুমি ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত আমার বুকের মধ্যে এসে হাসরের ময়দানে তুমি কোনো লাভ হবে না, কোনো নাজাত পাবে না। কারণ ঈমান না আনলে তুমি আমার যতই সোহবতে থাকো, আমার যতই কাছে আসো না কেন, ঈমান যদি না আনো, হাসরের ময়দানে আমি নবী তোমার কোনো উপকার করতে পারবো না। ঠিক কিনা? এবার ইহুদি যুবক গোলাম ডাক দি বলে, ও নবী মুহাম্মদ, জীবনে তো আমি অনেক অন্যায় করেছি, জীবনে আমি আমার কোনো অভিভাবক না থাকার কারণে আমি তো অন্য লাইনে অনেক গুনাহ করেছি গো নবী। আমি আমার জীবনে কতটা রাত চলে গিয়েছে, আমি পতিতালয়ে আমি রাত কাটিয়েছি। ও নবী মুহাম্মদ, আমার জীবনে কতটা রাত চলে গিয়েছে, আমি রাতগুলো মদের বোতলের মধ্যে কাটিয়ে দিয়েছি। আমার জীবনে কতটা রাত চলে গিয়েছে, গান বাজনার মধ্যে, নাচা গানার মধ্যে আমি আমার সময়গুলো পার করেছি গো নবী। আমি যদি এখন যদি ঈমান আনি, তাহলে আমার এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? আবার নবী ডাক দি বলে, ও যুবক, তুমি তওবা করতে দেরি, তুমি ঈমান আনতে দেরি, কালেমা পড়তে দেরি, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। এবার ইহুদি গোলাম সাথে সাথে নবীজির হাতে হাত রেখে পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। এবার যখন মুসলমান হয়ে গেল, তখন এবার ইহুদি যুবক সে তার ইহুদি মালিকের ছাগল গুড়া দুম্বাগুলো চড়াইতো। এবার নবীজি আমার ডাক দিবেন, ও যুবক, তুমি তোমার মালিকের ছাগল দুম্বাগুলো তুমি ফিরিয়ে দিয়ে আসো, কারণ তুমি ইসলাম কবুল করেছো। তোমার মালিকের হক যদি তোমার দ্বারা নষ্ট হয়, হাসরের ময়দানে তোমাকে কিন্তু জবাব দিতে হবে। এবার ইহুদি যুবক তার মালিকের সমস্ত সম্পদ ফিরিয়ে দিয়ে আবার মুসলমানদের তাবুতে নবীজির সোহবতে আবার এসে বলতেছেন, নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, এখন মুসলমান হওয়ার পরে আমার কাজ কি? সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার পরে কিছু কাজ আছে না? এই কথা বলেন না, কাজ আছে না? মনে করেছেন কি যে কালিমা পড়লাম বাস, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু দরকার নাই, এমনি এমনি জান্নাতে চলে যাবেন? এই কথা বলেন না কেন? এরকম আশায় বসে আছেন কারা কারা? একটা হাত তোলেন তো দেখি। কেউ নাই। ইসলাম কালিমা পড়লেই কিন্তু জান্নাতি হওয়া যাবে না, মুসলমান হওয়া যায় না রে মুসলমান। আল্লাহ তাআলার বিধান যদি পালন না করেন, নামাজ না পড়েন, হজ না করেন, রোজা না করেন, যাকাত না দেন, ইসলামী অনুশাসন না মানেন, নবীজির সুন্নাত যদি না মানেন, তাহলে কিন্তু দেখা যাবে যে মুসলমান হয়ে আছেন, কোন সময় টাস করে ইমানটা হারা হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, টেরও পাবেন না। ঠিক কিনা? এবার ইহুদি যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, এখন আমার কাজ কি? নবীজি বলেন, ফজরের নামাজ তো শেষ হয়ে গিয়েছে, জোহরের নামাজ আসতে এখন অনেক সময় বাকি, সুতরাং এখন তো নামাজের সময়ও না, আবার রমজানও না যে তোমাকে রোজা রাখতে বলবো, আবার তোমার তো ধন সম্পদ নাই যে তোমাকে যাকাত দিতে বলবো, আবার হজের মৌসুমও না যে তোমাকে আমি হজ করতে বলবো। সুতরাং একটা আমল চালু আছে, একটা আমল জারি আছে, সেইটা হলো ইহুদিদের যুদ্ধ চলতেছে, তুমি ইহুদিদের সাথে জিহাদ করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কারণ নামাজ তার সামনে আসে নাই। এবার এই ব্যক্তি এবার মুসলমানদের সাথে নেমে গিয়েছে জিহাদ করার জন্য। মুসলমানদের সাথে জিহাদ করতে করতে আল্লাহর বান্দা ইহুদি সৈন্যদের হাতে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। এবার নবীজির কাছে যখন সমস্ত শহীদ সাহাবীদের লাশ যখন সামনের দিকে নিয়ে আসা হলো,
আমার নবী সেই গোলাম নব মুসলিম সদ্য ইহুদি থেকে মুসলমান হওয়া গোলাম নব মুসলিমের লাশের দিকে তাকাই আমার নবী কাঁদতেছে আর বলতেছে, সাহাবীরা রে দেখো, তোমরা যদি চাক্ষুষ একজন জান্নাতি বান্দার দিকে তাকায় দেখতে চাও তাহলে তোমরা এই যুবকের দিকে তাকাও। আমি লক্ষ্য করলাম, আমি দেখতেছি তোমাদের চোখ আর আমি নবীর চোখ তো এক না। আমি দেখতেছি আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন এই ব্যক্তিকে, আমার এই উম্মতকে, সাহাবীকে জান্নাতে ওয়েলকাম জানানোর জন্য। আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা তার জন্য পাঠিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর হলো ক্ষতি থেকে বাঁচতে হলে এক নম্বর দরকার হলো ঈমান। জোরে বলেন, এক নম্বর কি দরকার? ঈমান দরকার। আর যেন ঈমানের হলো যেন তোরা ঈমান হলে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। কি ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঈমান হতে হবে কেমন? মজবুত ঈমান হতে হবে। ঈমান যদি মজবুত না হয়, ওই যে মৃত্যুর সময় যখন সাকরাতুল মাউত আসবে, মালাকুল মাউত আসবে, ভয়ের চোটে দেখবেন যে একবারে অবস্থাটা হিট। সেজন্য ঈমান হতে হবে, ঈমান আনতে হবে। কেমন ঈমান? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঈমানের মাপকাঠি কি হবে, কেমন ঈমান আনতে হবে, কিভাবে ঈমান আনতে হবে, সেটাও আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ওরে মুসলমান, আল্লাহর গোলাম, তোমরা কেমন ঈমান আনবে? আমার আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ঈমানটা হওয়া লাগবে সাহাবাদের ঈমানের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের মতো? সাহাবাদের মতো ঈমান হওয়া লাগবে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, সাহাবাদের ঈমান কেমন ছিল? ছোট্ট একটি ঘটনা বলি যে সাহাবীদের ঈমান কেমন, তাদের ঈমানের মজবুতি কেমন, দৃঢ়তা কেমন, শুনে রাখো রে মুসলমান। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সাম্রাজ্যের বিরুদ্ধে আল্লাহর নবী জিহাদে পাঠালেন, যুদ্ধের জন্য মুসলমানরা বের হয়ে আসলেন। ওই মুসলমানদের দলের মধ্যে সেনাপতি ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমের গোয়েন্দা বাহিনীর কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আটক হয়, গ্রেফতার হয়। রোম সাম্রাজ্যের গোয়েন্দা বাহিনীরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে যায়। নিয়ে যাবার পরে রোমের বাদশা জেলখানার মধ্যে তাকে ভরে রাখে, তার সাথে আরো দু একজন সাথী ছিল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট তার কারাগারের মধ্যে গহীন একটি জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীদেরকে সেখানে গ্রেফতার করে জেলের মধ্যে ভরে দিলেন। জেলের মধ্যে ভরে দেওয়ার পরে এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবেন যে আগে কাফের মুশরিকরা, বেঈমানরা, অপশক্তিরা আগে মুসলমানকে টাকা দিয়ে কিনতে চায়। কি করতে চায়? টাকা দিয়ে কিনতে চায়। যদি বিক্রি না হয় তারপরে অ্যাটাক হয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান, তাদের ঈমান, যারা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, তারা কখনো নোটের বিনিময়ে, টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে তাদের ঈমান বিক্রি করে না। জোরে বলুন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তারা লা ইলাহা ইল্লাল্লাহ এক বাক্যে বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়, তারপরেও কোনো মুসলমান ঈমান বিক্রি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো এই বাহিনীর সেনাপতি, তোমার জন্য আমি বিশাল একটি অফার নিয়ে এসেছি। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার জন্য বিশাল বড় আমি একটি সুযোগ নিয়ে এসেছি। বলে কি সুযোগ? বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুসলমানদের মধ্যে তুমি একজন বীর, তুমি একজন সৈনিক। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে যাও, তুমি যদি আমার আনুগত্য হয়ে যাও, তুমি যদি আমার দলে চলে আসো রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে
আমার যে একটা সুন্দরী কন্যা আছে তোমার জন্য, 1 নম্বর অফার হলো আমার একটি সুন্দরী কন্যা আছে। এই সুন্দরী কন্যা রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী। আমার এই সুন্দরী কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দেব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 1 নম্বর প্রস্তাব দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার দলের মধ্যে চলে আসো, তুমি যদি আমার হয়ে যাও, তাহলে তোমার 1 নম্বর অফার হলো যে আমি আমার সুন্দরী কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দেব। এবং আমার একটাই মেয়ে। রোম সম্রাট বলতেছে কি, আমার আর কোনো ছেলে নাই, আর কোনো মেয়ে না, আমার একটা মাত্র কন্যা। এবং আমার পরবর্তীতে এই সমস্ত রাজ্য সহ রাজকন্যা, এই সমস্ত কিছুর মালিক হবে তুমি। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ও রোম সম্রাট, তুমি মনে হয় আমাকে চিনতে পারো নাই। তোমার রোম সাম্রাজ্য কেন, গোটা দুনিয়াটা যদি আমার পায়ের নিচে দিয়ে দাও, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 চুল ঈমান থেকে বের হতে পারবো না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানের দৃঢ়তা দেখে রোম সম্রাট বলতেছে, এদেরকে বন্দী করে রাখো এবং এদের কারাগারের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা করা যাবে না, কোনো পানির ব্যবস্থা দেওয়া যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কারাগারের মধ্যে পানি বন্ধ, খাবারের পানি বন্ধ করে দেওয়া হলো এবং আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কারাগারের মধ্যে সমস্ত খাবার বন্ধ করে দেওয়া হলো। এবার 7 দিন পর্যন্ত না খাওয়া, পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নেই। 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা না খাওয়া। এমত অবস্থায় 7 দিন পর রোম সম্রাট আবার তার দরবারে এসেছে, আবার তার কাছে এসেছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করার জন্য তার কারাগারের মধ্যে কয়েকটা সুন্দরী রমণী তার কারাগারের মধ্যে দিয়ে দিয়েছে। এবার সেই সুন্দরী রমণী, রোম সম্রাটের মধ্যে বেছে বেছে যারা রমণী সুন্দরী, এই সুন্দরী রমণীকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কারাগারের মধ্যে সেলের মধ্যে দেওয়া হলো। এবার বেশ কিছুদিন যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই সুন্দরী রমণীর দিকে স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে তাকাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কয়েকদিন থাকার পরে এবার ওই রমণী সুন্দরীরা বাদশার কাছে গিয়ে রিপোর্ট পেশ করলো যে, বাদশা কার কাছে পাঠাইছেন, কেমন যুবকের কাছে পাঠাইছিলেন, যে আমি হলাম রোম সাম্রাজ্যের মধ্যে একজন সুন্দরী নারী, নায়িকা, গায়িকা, আমাকে 1 নজর দেখার জন্য কত মানুষ, কত যুবক পাগল, আমাকে 1 নজর দেখার জন্য কত যুবক পাগল, কিন্তু এমন একটা যুবকের কাছে আমাকে পাঠাইছেন যে আমার দিকে তাকাই না। জোরে বলো সুবহানাল্লাহ। বলে আমার দিকে তাকাই না, কথা বলা, কাছে আসা তো দূরের কথা, আমার দিকে তাকাই না। জোরে বলো সুবহানাল্লাহ। এবার যখন দ্বিতীয়বার যখন ফেল করলাম, এবার বাদশাহ হুকুম দিল তার ছেলের মধ্যে খাবার বন্ধ করে দাও, পানির ব্যবস্থা বন্ধ করে দাও। আবার 1 নাগা 7 দিন পর্যন্ত তার ছেলের মধ্যে পানি বন্ধ, খাবার বন্ধ, ক্ষুধার জ্বালায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্ষুধার জ্বালায় তার ঠোঁট শুকিয়ে গিয়েছে, তার চেহারা বর্ণ শুকিয়ে গিয়েছে, পেটটা শুকিয়ে গিয়েছে। 7 দিন পর এবার রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে 1 বোতল পানি আর কিছু গোশত নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গিয়ে ধরলো। এখন মনে করেন 7 দিন পর্যন্ত যে মানুষ না খাওয়া, খাবার দেখলে খাবারের প্রতি চাহিদা বাড়বে কি বাড়বে না? এখন ক্ষুধার জ্বালায় দেখতেছে সামনে গোশত রান্না করা এবং পানি, তিনি খপ করে তার পানিতে হাত দিয়েছেন। পানিতে হাত দেওয়ার পরে যেই পানি মুখে নেবে, এমত অবস্থায় বাদশাহ ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যেই পানির মধ্যে হাত দিয়েছো, খাবার জন্য মুখের কাছে নিয়েছো, এটা সাধারণ কোনো পানি নয়, এই বোতলের মধ্যে পানি নয়, বোতলের মধ্যে আছে হলো মদ। কি আছে? মদ। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ফালায় দিলেন। এবার গোস্তের বাটিটা হাতের মধ্যে দিলেন, গোস্ত খাবে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা,
তুমি যে গোস্তের বাটিটা মুখের কাছে নিয়েছো এটা সাধারণ কোনো, এটা এমনি কোনো গোস্ত নয়, হালাল কোনো গোস্ত নয়। এই গোস্তটা হলো শুকুরের গোস্ত। জোরে বলো নাউজুবিল্লাহ। কিসের গোস্ত? শুকুরের গোস্ত। এটা কি মুসলমানের জন্য হারাম না হালাল? হারাম। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন তিনি এই চিন্তা করেন নাই যে জান বাঁচানোর জন্য দু এক টুকরা গোস্ত খাওয়া হারাম হালাল। তিনি এই চিন্তা না করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গোস্তের বাটিটা সাথে সাথে ফেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোমের সম্রাট, রোমের বাদশাহ যখন হাজারো চেষ্টা করে আযাব দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দমাইতে পারে নাই, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে গেল মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য। ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির কাষ্ঠে নিয়ে গেল, মৃত্যুদণ্ড কার্যকর করবে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক এক করে কয়েকটা সাথীকে তার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান থেকে এক চুল পরিমাণ তিনি নড়লেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন যদি চাইতেন যে আমি রোম সম্রাটের সাথে আতাত করব, তাহলে তিনি শুধু দুনিয়ায় মুক্তি নয়, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ পেতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে, তার ঈমানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তুচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান আনতে হবে কার মতো? জোরে বলেন কাদের মতো ঈমান আনতে হবে? সাহাবীদের মতো। সাহাবারা যেভাবে ঈমান এনেছেন ঠিক তেমনি ভাবে সাহাবীদের মতো ঈমান আনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ঈমানটা সাহাবীদের সাথে মিলে যাবে, যার নামাজটা সাহাবীদের সাথে মিলে যাবে, আমার আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, ঈমান আনো নবীর সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। যার ঈমানটা সাহাবীদের সাথে মিলে যাবে, যার নামাজটা সাহাবীদের সাথে মিলে যাবে, যার হজ যাকাত রোজা দান সদকা জিহাদ আন্দোলন পরিবার নীতি ব্যবসা চাকরি সাহাবীদের সাথে মিলে যাবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান হতে হবে কার মতো? সাহাবীদের মতো ঈমান হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেই জিনিসের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ঈমানটা হলো এটা বাড়ে আবার কমে। কি? জোরে বলেন কি? বাড়ে এবং কমে। ঈমানটা বাড়ে এবং কমে। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন কারা, ঈমানদার কারা। মুমিনের পরিচয় আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, তখন ওই ব্যক্তির ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কলবের মধ্যে জাহান্নামের আযাবের কথা,
আল্লাহ তাআলার দুনিয়ার হুদুদ কিসাসের ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তরটা কেঁপে ওঠে, কলবটা কেঁপে ওঠে। এই ব্যক্তির মুমিন হলো এরা। ওয়াজিলাত কুলুবুহুম, যাদের ঈমান, যাদের সামনে আমার আল্লাহর নাম উচ্চারিত হলে, আমার আল্লাহর নাম নিলে এদের কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটি ঘটনা বলে এই বিষয়ে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। সেই জামানায় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি শুধু আল্লাহর ওলি ছিলেন, পীর ছিলেন, আবার জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে এমন ওলি পাওয়া যায়, পীর পাওয়া যায়, দাড়ি নাই। কি এরম পীর আছে না নাই? নামাজ পড়ে না, এরম পীর বাংলাদেশে আছে না নাই? গাঁজা খায়, এরকম পীর বাংলাদেশে আছে না নাই? এরা কোনো পীর হতে পারে না, ওলি হতে পারে না, এরা হলো ভণ্ড প্রতারক। ধরে বলুন ঠিক কিনা? এদের সাথে, এদের দরবারে যারা যাবে তাদের ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, আকীদা নষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজার কেন্দ্রিক কোন পীর হতে পারবে না। কোন মাজারের ব্যবসা, মাজার কেন্দ্রিক ওরস করা, মাজারে সিজদা করা, মাজারে ইবাদত করে, এটা হলো হারাম, শিরক। এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোন মাজারে চাওয়া যাবে না। চাইবো কার কাছে? আল্লাহর দরবার উন্মুক্ত। এমপির কাছে যাবেন, 2-4 পিএস কে পার হয়ে এমপির কাছে যেতে হয়, ঠিক কিনা? মন্ত্রীর কাছে যাবেন, 2-4-10টা দরবার পার হয়ে তার কাছে যাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর দরবার 24 ঘন্টা বান্দার জন্য খোলা। রাত 2টায় বিপদে পড়েছেন, রাত্র 2টার সময় বিপদে পড়েছেন, দুনিয়ার সমস্ত দরবার বন্ধ, কিন্তু আমার আল্লাহর দরবার খোলা না বন্ধ? আমার রাত 2টার সময় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন। আমার আল্লাহ রাত 2টার সময় বলবে, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা, কি চাই বলো, আমি বান্দা তোমাকে, আমি আল্লাহ, তুমি বান্দাকে সাহায্য করার জন্য আমি রেডি। সুবহানাল্লাহ বলেন। কি বিশ্বাস হয় না? চান কার কাছে মিয়া? কোন মাজারে যান, কোন দরবারে যান, চাইতে হবে আমার আল্লাহর কাছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়া আমার আল্লাহ ছাড়া আমার আল্লাহর কাছে যাবার জন্য কোনো মাধ্যম দরকার হবে না। আমার আল্লাহর কাছে চাইতে কোনো ওসিলা দরকার হবে না। সরাসরি আমার আল্লাহকে একবার ডাকবেন, আমার আল্লাহ আপনার 10 বার জবাব দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি বিশ্বাস হয় না? নাকি সন্তান হয় না মাজারে যাবেন? কথা বলেন না, মাজারে যাবেন কি পীরের কাছে চাইবেন? না, পীরের কাছে অবশ্যই যাবেন, পীরের কাছে অবশ্যই যাবেন নসিহত শোনার জন্য। জোরে বলুন ঠিক কিনা? পীরের কাছে অবশ্যই যাবেন তার সোহবত নেওয়ার জন্য, পীরের কাছে অবশ্যই যাবেন তার রুহানি সবক নেওয়ার জন্য। কিন্তু পীর নাজাত দেবে, পীর মুক্তি দেবে, হাসরের ময়দানে পীর আপনাকে শাফায়াত করবে, এটা হলো ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা, শিরকি আকীদা। এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। সেজন্য মুসলমান আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন ওই জামানায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন। তিনি মারা যাওয়ার পরে কিছুদিন পরে ওই জামানার একজন আলেমকে স্বপ্নের মধ্যে দেখাইলেন। স্বপ্নের মধ্যে ওই জামানার আলেমকে স্বপ্নে দেখাইলেন, সাক্ষাৎ দিলেন। সাক্ষাৎ দেওয়ার পরে এবার ওই আলেম মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করে, ও মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কি ব্যবহার করেছে? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আমার আল্লাহ তাআলা আমাকে আমার সাথে সুন্দর আচরণ করেছেন, কবরের আযাব থেকে আমি নাজাত পেয়েছি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের এলাকার মধ্যে একজন কামার চেনেন, লোহা পিটায় অস্ত্র তৈরি করে,
বলতেছে আমাদের এলাকার একজন কামার, আল্লাহ তাআলা তাকে আমার সমসাময়িক আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কামারকে আল্লাহ তাআলা, তার সাথে আল্লাহ তাআলা সুন্দর আচরণ করেছেন, এই কামারকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এবার ওই আলেমের যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে সকালবেলা ওই আলেম কামারের বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বাড়ি থেকে আসো নাকি? ও আমক কামারের স্ত্রী, তাড়াতাড়ি বের হয়ে আসো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। এবার ডাক দিয়ে বলে, এবার ওই কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর আমি গরিব মানুষ, মূর্খ মানুষ, আমার কাছে আপনি কি দরকারে এসেছেন? আপনি তো এই জামানার বড় মাপের একজন আলেম, আপনি তো একজন সম্মানিত মানুষ, আপনি আমার মতো গরিবের ঘরে, গরিব মানুষের ঘরে আপনি এসেছেন, আপনাকে বসতে দেবে এমন তো জায়গা আমার নাই, আপনার সামনে খাবার দেব এমন কোনো ব্যবস্থা আমার ঘরের মধ্যে নাই। এবার আল্লাহ আলেম ডাক দি বলে, আমি তোমার বাড়ি, তোমার কাছে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেওয়ার জন্য এসেছি। এবার ডাক দি বলো, কামারের স্ত্রী গো, তোমার তাড়াতাড়ি বলো যে তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করত, তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করত যে আমল করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর সাথে কবরে এত সুন্দর আচরণ করেছে যে কবরের মধ্যে আল্লাহ তাআলা তোমার স্বামীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামী মূর্খ মানুষ ছিল, কামার ছিল, অশিক্ষিত মানুষ ছিল, কামার ছিল। আমার স্বামী দুনিয়াতে কি এমন বেশি আমল করেছে এটা তো আমার তেমন জানাও নাই, এটা তো আমি জানিও না, বুঝিও না। তবে আমি আমার স্বামীকে আমি তার একটা আমল আমি কন্টিনিউ করতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ডাক দি বলে, বলো কি এমন আমল যে তোমার স্বামী কন্টিনিউ করেছে? এবার কামারের স্ত্রী ডাক দি বলে, হুজুর গো, আমার স্বামীকে আমি দেখেছি, আমার স্বামী যখন লোহা পিটাইয়া পিটাইয়া, লোহার উপরে পিটাইয়া পিটাইয়া যখন হাতুড়ি দিয়ে যখন লোহার উপর পিটাইতো, এবং পিটানো অবস্থায় যখন মসজিদের মিনারে যখন আল্লাহু আকবরের আযান দিত, যখন মসজিদের মিনারে আল্লাহু আকবার, আল্লাহর নাম, আল্লাহর নামের ধ্বনি যখন উচ্চারিত হইতো, তখন আমার স্বামীকে আমি দেখতাম যে হাতুড়িটা উপরে উঠাইছে, ওই হাতুড়িটা আর লোহার পরে ফালাই নাই, অমনি হাতুড়িটা ফেলে তিনি মসজিদে যাওয়ার জন্য, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যেত। আমি আমার স্বামীকে এমনও দেখেছি, আমি তার সামনে ভাত বেড়ে দিয়েছি, ভাত খাওয়ার জন্য আমি তার সামনে ভাত দিয়েছি, প্লেটের মধ্যে খাবার দিয়েছি, তিনি যখন খাবার মুঠের মধ্যে নিয়েছেন, মুখের মধ্যে নেবেন, এমন অবস্থায় যখন মসজিদে মাইকে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হতো, সাথে সাথে ভাত ফেলে আমার স্বামী যতক্ষণ না পর্যন্ত মসজিদ যাইতে পারত, ততক্ষণ পর্যন্ত তার বুকের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত, তার অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যেত। যতক্ষণ না পর্যন্ত মসজিদে যাইতে পারতো ততক্ষণ পর্যন্ত তার কোনো শান্তি হইতো না, ততক্ষণ পর্যন্ত শান্তি হইতো না যতক্ষণ না পর্যন্ত মসজিদে গিয়ে আল্লাহর কদমে সিজদা দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মুমিন হলো যার সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে, এবং আল্লাহ তাআলা আরো বলেন, যাদাতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা আরো বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের ঈমানটা আস্তে আস্তে বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।